তো গাইস, আমাদের গ্রাম থেকে 4-5 কিলোমিটার দূরে একটা গ্রাম যার নাম হচ্ছে সাপলিডাঙ্গা। সেখানে আজকে সম্মেলন হচ্ছে। তো সেই সম্মেলনে যাচ্ছি। সম্মেলন বলতে কি বোঝাবো, বিভিন্ন জায়গার দল ডাঙ্কা কাশি বাজিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে মন্দির আছে এবং সেখানে প্রসাদের ব্যবস্থা আছে। কেউ খিচুড়ি দেয়, কেউ ডাল ভাত দেয়। ওখানে কি প্রসাদ দিচ্ছে জানি না। আর ডাঙ্কা কাশি বাজাতে বাজাতে সেখানে হরিনাম করে। তো আমি যাচ্ছি এবং আমাদের গ্রাম থেকে দল যাচ্ছে। চলো তোমাদের দেখাই। তো গাইস, এই যে হচ্ছে আমাদের দল, সামনে আরো আছে। ডাঙ্কা কাশি কোদ এই দাদি, হচ্ছে কারা, হচ্ছে ডাঙ্কা। সামনে আরো দল আছে, দেখাবো। সবাই মিলে হাঁটতে হাঁটতে আমাদের যে খালপাড়ের বড় ব্রিজ, সেই ব্রিজ পর্যন্তই চলে গেলাম। এরপরে ওখান থেকে ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে আমাদের বাজারের দিকে গেলাম, কারণ আমাদের বাজারের ও পাশ থেকে হচ্ছে ওই পাশে যেতে হবে। এটা হচ্ছে আমাদের রামদিয়া বাজার। বাজারের পরে সাপলিডাঙ্গা যাওয়ার যে পথ, সেখানে চলে গেলাম। দেখুন কত সুন্দর একটা বট গাছ। সামনে গিয়ে আবার খাল পার হতে হবে। তো এই খালের উপরেও অনেক বড় একটা চার দেওয়া রয়েছে, সেই চার পার হতে হবে। কিন্তু পাশ দিয়ে দেখলাম যে নতুন করে একটা ব্রিজ তৈরি করছে এরা। ভালোই হবে আর কি, ব্রিজটা যদি হয়ে যায় তাহলে ওরা ওখান দিয়ে যাতায়াত করতে পারবে। আর এই চারে বাই উঠার পরে গা ছমছম করে, এত মানে দোল খায়। খালের ওপার গিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। দেখি বিলের ভিতর দিয়ে মানুষজন সেই অনুষ্ঠানে যাচ্ছে। দেখুন কত মানুষ বিলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে সেখানে যাচ্ছে। আমরাও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি। তো আমাদের দল পরে আসবে বলে আমরা একটু আগে চলে গেছি। তো সেই মাঠে পৌঁছে গেলাম। এই মাঠে অনেকবার খেলতে আসছি এবং অনেকবার ঘুরতেও আসছি। তো দেখুন কত মানুষজন, এখানে বসে আমরা একটু দেখলাম। ওয়েট করে আছি যে আমাদের দল কখন আসবে, তখন হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকবো। এদিক ওদিক থেকে অনেক দল আসতেছে। দেখুন এই যে একটা দল আসছে, অনেক বড় দল। তারা ডাঙ্কা কাশি বাজাতে বাজে ভিতরের দিকে যাচ্ছে এবং এদেরকে বরণ করে নিচ্ছে। সামনে অনেক মহিলারা রয়েছে, তারা বরণ করে নিয়ে যাচ্ছে। তো একটু পর আমাদের দল চলে আসলো। এটা হচ্ছে আমাদের দল। দেখুন আমাদের গ্রামের ভাই ব্রাদার, কাকা, ভাইপো সবাই যে ডাঙ্কা কাশি বাজাতে বাজাতে এখানে আসছে, বাজাচ্ছে। আর সামনে রয়েছে এক দাদা, মানে প্রতিটা দলের একজন মুরব্বী মানুষ থাকে, উনি হচ্ছে দলটা পরিচালনা করে। তো দাদাকে বরণ করে নিচ্ছে ওনারা সবাই। বরণ করে নেওয়ার পরে আমরা আমাদের দল সে সামনের দিকে যাচ্ছে, মন্দিরের দিকে যাচ্ছে। মন্দিরটা ওখানে গেট থেকে একটু দূরে। তো মন্দিরের সামনে যে বাজাচ্ছে এবং ভিতরের দিকে তারা ঢুকছে। মন্দিরের ভিতরে বসে এরপরে ডাঙ্কা কাশি অনেক সময় ধরে বাজালো এবং হরিনাম করলো। আর এই পাশে দেখুন যে রান্না হচ্ছে, রান্না করার দৃশ্য আপনাদের একটু দেখালাম। এবং এক পাশ দিয়ে খাবার বসিয়ে দিছে। খাবারটা হচ্ছে ডাল ভাত। অনেক মানুষ হয়েছে, তো যদি আগে থেকে খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। এই জন্য এক পাশে খাবার দিচ্ছে আর এক পাশে হরিনাম এসছে। এবং এর মাঝে অনেক দল আসতেছে, প্রায় অনেক, কয়টা বলবো 20টার মতো দল হয়তো বা এসেছে। সবাই ডাঙ্কা কাশি বাজিয়ে বাজিয়ে ভিতরে প্রবেশ করছে এবং হরিনাম করছে। এখানে দেখুন এই বাচ্চা কয়েকজন কি সুন্দর ঝুমুর বাজাচ্ছে এবং নাচ করছে। তো এরপরে দোকানের দিকে গেলাম, কি কি দোকান আসছে। আর মেলায় যে সব দোকান আসে আগে পরেও দেখেছেন, যে চানাচুর, এই ফুচকা, এইগুলোই আর কি বেশি আসে। এরপরে আমরা 3জন মিলে ছোলা কিনলাম, বসে বসে ছোলা খেলাম। যদি আর কয়েকজন ওদিকে ছিল। শেষে হচ্ছে প্রসাদ খাওয়ার পালা। তো আজকে দিয়েছিল হচ্ছে ডাল ভাত। তো আমরা বসলাম সন্ধ্যার দিকে, ডাল ভাত খেলাম পেট ভরে, খাওয়া দাওয়া করে এরপরে আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে আসলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিবে। ধন্যবাদ।